कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया, उम्मत की नगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। अल्हम्दुलिल्लाह मेसबाहुल उलूम মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, দিগার উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে বিভিন্ন স্থান থেকে আগত ইসলাম বিভাষিত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজ এই মুহূর্তে হাজারো কাছ থেকে অবসর করে আল্লাহ তাআলার আমাদেরকে সুন্দর এই পরিবেশে, জান্নাতের বাগানে, ওলামা তুলাবার পরিবেশে দিনে কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু দান করেছেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। মাহফিল প্রতিদিন করা সম্ভব নয়, করা হয় না। দোকানপাট, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, ফ্যামিলি মেনটেন, অন্যান্য কাজগুলি প্রতিদিন করা সম্ভব হয়। মাহফিল কিন্তু প্রতিদিন করা সম্ভব হয় না। এজন্য বিশেষ করে আমার নতুন শোকসর, কালামসর, সুইচ বাজারে যারা আছেন মুরব্বিয়ানি কেরাম, মাঝি ভাই, দোকানদার ভাই, বিভিন্ন শ্রেণী পেশার যারা আছেন, আপনাদের এলাকায় মাহফিল যারা আসবেন তারা হলো মেহমান, আপনারা হলেন বাড়িওয়ালা। বাড়িওয়ালা যদি বাড়িতে না থাকে, মেহমান কার কাছে আস? বেয়া যদি আপনার বাড়িতে আসে, আপনাকে তো কেন্দ্র করে আসবে, তাহলে আপনাকে বাড়িতে থাকা লাগবে, কারণ ব্যয় তো আপনাকে ফলো করে আপনার বাড়িতে আসবে। এজন্য আপনার এলাকার মাহফিল হয়, আপনার এলাকার ওয়াজ হয়। এখন আপনি যদি মনে করেন ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে পাওয়া যাবে, সামনে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই কথা বোঝানোর জন্য মাঝে মাঝে বলি থাকি, যদি ধরেন এক জায়গায় আগুন জ্বলে, আল্লাহর কোনো বান্দা আগুনের তাপ গ্রহণ করতে হয়, তাহলে রাস্তা থেকে পাওয়া যাবে না, বরং আগুনের তাপ গ্রহণ করতে হলে আগুনের কাছে আসতেই হবে। মাহফিলের যদি আপনি ফজিলত, মাহফিলের যদি আপনি লাভজনক বিষয়টা যদি আপনি অর্জন করতে চান, তাহলে আপনি দোকানে বসে পাবেন না, বাড়ি ঘরে বসে থাকলেও পাওয়া যাবে না, বরং মাহফিলের যদি ফজিলত আপনাকে একান্ত অর্জন করতে হয় বাবা ও আম্মা জান ও আব্বা জান, তাহলে আপনাকে অটোমেটিক মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসতে হবে। আমি আপনাদের খেদমতে আলোচনা করব দান সম্পর্কে। দান করলে কি লাভ হয়? অনেক মানুষ বিভিন্ন টেনশন করে, দান করলে মনে হয় কমে যায়। না না না, দান করলে আসলে কমে না, বরং বাড়ে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর দান করলে আমরা জানি কমা, আবার বাড়ে কেন? দুনিয়ার অনেক রীতির আওয়াজ শুনছেন, একটু আখিরাতের কথা শুনেন। আমরা অনেকে জানি দুনিয়াতে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা
এ গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বেশি দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে আরো বৃদ্ধি করে দিতে পারি। আরে আব্বা জান, তাহলে আমার চিন্তা ফিকির একটু পরিবর্তন করা চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মদিনার নবী বলেন, আমার উম্মতের দল, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়। যখন আল্লাহর বান্দাটা মারা যায় তখন তার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, আল্লাহর বান্দার 3টি আমলের দরজা চালু থাকে। ওই 3টি আমলের দরজা কি কি আমি আপনাদের সামনে আলোচনা করব। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, কান সুখের জন্য শ্রবণ করবেন। সকালবেলা প্রশ্ন করা হবে, বয়ান শুনলেন কি, আপনি বললেন কি, আলোচনা করলো কি, আপনি শুনলেন কি। আপনি বলবেন এই করছে, আমি শুনলাম, সে তাইলে তো আর হলো না। মানুষ যখন মারা যায় তখন তার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টি দরজা খোলা থাকে। 1 নাম্বার দরজা হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। 1 নাম্বার হলো আল্লাহর বান্দা যখন মারা যায়, আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে ওই আল্লাহর বান্দার সকল রকমের আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসা, 3টি দরজা খোলা থাকে। তার মধ্যে 1 নাম্বার হলো ওই আল্লাহ পাকের বান্দা যখন সদকায়ে জারিয়া নামক কোনো আমল করে যায়। সদকায়ে জারিয়া কাকে বলা হয়? সদকায়ে জারিয়া বলা হয় আল্লাহর কোনো বান্দা মাদ্রাসা করলো, মসজিদ করলো, মুসাফিরের জন্য খানার ব্যবস্থা করলো, অথবা কোথাও কল নাই, কলের ব্যবস্থা করে দিল, পার হওয়ার জন্য ব্যবস্থাপনা নাই, আল্লাহর বান্দা একটা ফল করে দিল। এখন করলে কি লাভ হবে? এরে আল্লাহর বান্দা করলে কি লাভ হবে? গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। মিসবাহুল উলুম মাদ্রাসায় ধরেন 1 করতে ধরেন 1 কোটি টাকা খরচ হলো। আল্লাহর যে বান্দা এটার ভিতরে 500 টাকা দিল, অথবা আল্লাহর কোনো বান্দা 200 টাকা দিল, অথবা আল্লাহর কোনো বান্দা 1 লক্ষ টাকা দিল, অথবা আল্লাহর কোনো বান্দা 50,000 টাকা দিল। এই আল্লাহর বান্দা এই কথা বলতে পারে, মাদ্রাসায় 1 কোটি টাকার ভিতরে আমার 100 টাকা আছে। এই মাদ্রাসা করতে গিয়ে 1 কোটি টাকা খরচ হলো, এইখানে আমার 5,000 টাকাও আছে। এরে যুবক ভাই, ও আব্বা জান, ও ফারদার আড়ালের আম্মা জান, একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আল্লাহর বান্দা টাকা দেওয়া মাদ্রাসা হলো, সন্তান ইলমের চর্চা চলে। একজন সন্তান এখান থেকে পড়াশোনা শেষ করে ভিন্ন জায়গায় চলে গেল, সে আলেম হলো। আবার সে অন্য জায়গায় পড়াশোনা করে, তার থেকে আবার আলেম হলো। সে অন্য জায়গায় পড়া, তার থেকে সে আবার আলেম হলো। এইভাবে ক্রমান্বয়ে সন্তান যখন এইখান থেকে পড়াশোনা শেষ করে ক্রমান্বয়ে 1-এর পর 1 আলেম হতে থাকে, তার ছাত্র হয়, আবার তার ছাত্র হয়, আবার তার ছাত্র হয়। আল্লাহর ওই বান্দাটা কবরে চলে গেল, আর আল্লাহর ওই বান্দার টাকা দেওয়ায় মাদ্রাসার ভিতরে ইলমের চর্চা হয়। গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ কালাম পড়ে, কান্নাকাটি করে, 5 ওয়াক্ত নামাজের পরে হেফজখানায় কোরআনের তেলাওয়াত হয়, আমলগুলি হয়। আর এই আল্লাহর বান্দা মাদ্রাসা করে যাওয়ার কারণে কবরে যায়া শুয়া শুয়া আল্লাহর বান্দা ওই মাদ্রাসা সন্তান পড়ার কারণে তার কবরের ভিতরে সওয়াব যাইতেছে। এখন কোন আল্লাহর বান্দা মসজিদ করে চলে গেল, হঠাৎ আল্লাহর বান্দাটা মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পর আল্লাহর বান্দা চলে গেল, লোকটা এখানে নামাজ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, কান্নাকাটি করে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেল। কবরে যাওয়ার পর আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা দেওয়ার টাকা দেওয়া মসজিদ যে নির্মাণ হলো, ওই মসজিদের ভিতরে মানুষ নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, গভীর রাত্রে কান্নাকাটি করে, ভালো ভালো কাজগুলি করে। কত মানুষ সেজদা পড়ে কাঁদে আর দোয়া করে, ও আল্লাহ, আল্লাহর যে বান্দা এই টাকা দিয়া মসজিদ করে গেল, মাদ্রাসা করে গেল, যদি আল্লাহর বান্দা দুনিয়াতে জীবিত থাকে তার হায়াতের মধ্যে বরকত দান করো। আর যদি আল্লাহর বান্দা কবরে যায়, তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এরে আল্লাহর বান্দা,
আপনি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর চলে গেলেন, আর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার পর শুয়ে শুয়ে যদি আপনি একান্ত ওই মৃত্যুবরণ করার পর যদি মন চায় যে আমার কবরের ভিতরে সদকায়ে জারিয়া হিসাবে আমলগুলো আসবে, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেলাম, আমার ওই টাকা দেওয়া মাদ্রাসায় চলে, মসজিদ চলে, ভালো এক জায়গায় আমি ফল করে দিলাম, আমি এক জায়গায় কল করে দিলাম, মানুষ পানি খায়, ওইখান থেকে মুসাফিরে থাকার ব্যবস্থা হয়, ওইখান থেকে মানুষ উপকার হইয়া আপনার জন্য দোয়া করে। এরে মাঝি ভাই, কত মাঝি চিন্তা করে যদি মাদ্রাসায় দান করি আর মসজিদে দান করি আমার মনে হয় টাকা শেষ হয়ে যাবে। কত দোকানদার টেনশন করে মাদ্রাসায় যখন কালেকশন করা হয়, আল্লাহর কত বান্দা অত্যন্ত চালাকির সহিত ওই দোকানে ক্যাশ থেকে সরিয়া 2 টাকা রাখি যায়, চলিয়া যায়। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা মসজিদ তো আর প্রতিদিন মাহফিল করা হয় না, তোমার তো দায়িত্ব ছিল তুমি তোমার টাকাগুলি মাদ্রাসায় নিয়ে পৌঁছে দেওয়া, এতিম মিসকিনের কাছে নিয়ে তুমি নিজ দায়িত্বে পৌঁছে দেওয়া। এরপর ওলামায়ে কেরাম তোমাদের সন্তানগুলি ফালে তোমাদের টাকা দিয়া দিয়া আর তোমাদের কাছে যায়া যায়া ওই মাদ্রাসার জন্য অনেক সময় কালেকশন করে, মসজিদের জন্য কালেকশন করে, গানের জন্য কালেকশন করে না, নাচের জন্য কালেকশন করে না। দুনিয়ার মানুষ তো ভিন্ন জগতের জন্য পাগল, গানের প্যান্ডেলে গেলে কত মজা। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে যারা বসিয়া বসিয়া যারা বাথরুমের ভিতরে মারা যায় এই ব্যক্তিটাকেও কবর দেওয়া হয়, আর যে আল্লাহর বান্দা মসজিদে গিয়া ওই সেজদার ভিতরে সেজদা অবস্থায় মৃত্যুবরণ করে এই ব্যক্তিটাকেও কবর দেওয়া হয়। কবরে সাইজ সবার জন্য সমান, আপনাকে যেমন 3 কাপড় দিব আমি ইমাম সাহেবকেও 3 কাপড় দিব। ডাক্তারের যে হালত রোগীর জন্য সেই হালত, বড় হুজুর যেমন যেই সাজ ছোট হুজুরের জন্য সেই সাজ। এরে আল্লাহর বান্দা, শুধু স্থানের পরিবর্তন হলো। মানুষ বলে মানুষটা মসজিদের ভিতরে মৃত্যুবরণ করলো, আর মানুষ বলে আল্লাহর বান্দাটা বাথরুমে ট্যাঙ্কির ভিতরে পড়ে মৃত্যুবরণ করলো। এরে আল্লাহর বান্দা, স্থানটা পরিবর্তন হওয়ার কারণে একটু ব্যতিক্রম মনে হলো। এরে আল্লাহর বান্দা, ভালো ভালো কাজ করে যদি দুনিয়ার থেকে কবরে যাও, আল্লাহ তাআলা কোরআনের ভিন্ন জায়গায় বলেন ইন্নাল্লাহ বরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। এরে বুনিয়াদুম, দুনিয়াতে ভালো ভালো কাজ করে যাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য নাঈম নামক জান্নাত রেডি করে রেখেছি। উল্টা পাল্টা কাজ করিবা, নিজের মন মতো চলবা, স্বাধীনতা ভাবে চলবা। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। আমার মন চাইলো আমি কাজ করলাম, আবার আমার মন চাইলো আমি কাজটা করব না, বিষয়টা এমন নয়। ইসলাম ও মুসলমানের স্বাধীনতা নাই, বরং স্বাধীনতা আমার কিভাবে হবে, আমি তো কোরআন হাদিস দিয়ে বাঁধা। এরে আল্লাহর বান্দা, দিন শরীয়ত অত্যন্ত সোজা, আর দিন ইউসরুন, দিন তো হলো সোজা। আমি না বুঝার কারণে আমার কাছে অত্যন্ত বিষয়টা বড় কঠিন হয়ে গেল। দিন ধর্ম কঠিন না, দিন শরীয়ত কঠিন, বরং আমার না বুঝার কারণে, আমার না মানার কারণে দিন ধর্মটা আমার কাছে বড় কঠিন হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার থেকে যে কবর যাইবা, কি নিয়া কবরে যাইবা, যদি ওই কবর যদি শান্তি পেতে হয়, ওই কবর যদি সুখ শান্তি পেতে হয়, নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের দল, এই কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত হবে। কার জন্য জান্নাতের বাগান হবে? যারা দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকাম নবীর তরিকায় জিন্দেগি চালাইবে, ভালো ভালো কাজগুলি করবে, মসজিদ মাদ্রাসায় দান করবে, এতিম মিসকিনের খবর রাখবে, অসহায় মানুষের পিছনে শ্রমগাম দিবে। একটা সন্তান মাদ্রাসায় পড়তে পারে না, সন্তানের মাথার মধ্যে টুপি নাই, একটা সন্তান পড়তে পারে না, কোরআন শরীফ নাই, রেলটা নাই, আমি একজন টাকাওয়ালা পয়সাওয়ালা হই
হইয়া যদি ওই সন্তানের পিছু যদি সময় দিই, আল্লাহর দরবারে একদিন তো আমি বলতে পারবো, আল্লাহ মিসবাহুল উলুম মাদ্রাসায় একজন অসহায় সন্তান মাথায় টুপি নাই, আমি একজন মাঝি হইয়া, দোকানদার হইয়া, কৃষি ভাই হইয়া ওই সন্তানের মাথার মধ্যে টুপি দিলাম। ও আল্লাহ, তুমি আমাকে ওই টুপির বিনিময়ে কি জান্নাত দিতে পারো না? আল্লাহ যদি বলে বান্দা যা যা, আমি তোকে ওই টুপির কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ক্ষমা করে দিলাম। দুনিয়া থেকে যদি কবরে যাইয়া শান্তি যদি একান্ত তোমাকে পেতে হয়, দুনিয়াতে ভালো ভালো কাজ করে যেতে হবে, মন মতো কাজ করলে চলবে না। দুনিয়ার মানুষ রাস্তা দিয়ে চলতে হলে একটা সিস্টেম লাগে, এলোমেলো করা যাবে না। দুনিয়াতে চলতে হলে ওলামায়ে কেরামকে একটু অনুসরণ করে চলতে হবে, মন মতো চলা যাবে না। স্বাধীনতা দুনিয়াতে তেমন করা যাবে না। তবে হ্যাঁ, ভালো ভালো কাজ যদি করতে পারো, তোমার জন্য দুনিয়া থেকে যাওয়ার পর 8টি জান্নাত তোমার জন্য অটোমেটিক রেডি। আর এলোমেলো করিবা, মস্তানি করিবা, বাহাদুরি করিবা, হুজুর বলে দাঁড়িয়ে রাখেন, আমি দাঁড়িয়ে রাখবো না। হুজুর বলেন মাথায় টুপি দেন, আমি মাথায় টুপি দিব না। হুজুর বলে গায়ে পাঞ্জাবি লাগান, আমি বলি না না দিব না। অসুবিধা নাই, মন মতো চলাফেরা করেন। আমরা ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমরা ওলামায়ে কেরাম বলার দায়িত্ব হিসাবে আপনাদেরকে বারবার বলতে থাকি, ও মাঝি ভাই, যদি মাদ্রাসায় দান করো আর দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর যাও, তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি হবে। এরে দোকানদার ভাই, ও ব্যবসায়ী ভাই, যদি এই কথা চিন্তা করো, দুনিয়ার থেকে আখিরাত নামক জগতে যাওয়ার পর আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করো। ধরেন হঠাৎ করে এই জায়গার মধ্যে অন্ধকার হলো, এই সুইচ বাজার সকল মানুষ যদি হাতের মধ্যে লাঠি লইয়া ওই আগু ওই অন্ধকারকে তাড়ায়, ওই অন্ধকার কখনো যাবে না। বরং এই অন্ধকার দূর করতে হলে একটা অটোমেটিক বাতি দিলে অন্ধকার দূর হয়ে যাবে। সিস্টেমটা একটু না জানার কারণে ব্যতিক্রম হলো। আর কবরে যদি শান্তি পেতে হয়, ওই কবরে শান্তি পেতে হলে 3টি কাজ করিবা, 3টা বন্ধু কবরে নিবা। 1 নাম্বার বন্ধু হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার বন্ধু হলো সাদাকায়ে জারিয়া করে যাইবা। দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। এরে বাবা, দুনিয়ার মানুষ তো যখন লোকটা দান করে, হঠাৎ করে এই সুইজের বাজার একজন ব্যক্তি বলে, আল্লাহর এই বান্দাটা আজকে মাহফিলের মধ্যে 1 লক্ষ টাকা দান করলো, এরে দেখা দেখা আমিও সামনে দান করব। আর একজন ব্যক্তি বলে, আল্লাহর এই বান্দা এই সুইচ বাজার মাহফিলের মধ্যে 50,000 টাকা দান করলো। কেন দান করলো? এই জন্য দান করলো, এখানে রাত্রে বেলা উঠিয়া 3টা বাজে এই শীতের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চারা উঠিয়া কান্নাকাটি করে, ওগো দয়ার মালিক, এই এলাকা থেকে বলা মুসিবত দূর করে দাও, এলাকার ভিতরে শান্তি বর্ষিত করো, ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করো, মাঝি বেদের মাছের ভিতরে বরকত দান করো, দেশের ভিতরে শান্তি বর্ষিত করো। এই এলাকার সকল কবরবাসীর কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। এই জন্য আমি 1 লক্ষ টাকা দিলাম, মাদ্রাসা নির্মাণ হবে, সন্তানেরা বসিয়ে বসিয়ে তেলাওয়াত করব, জিকির আজকার করব, ভালো ভালো কাজগুলি করব। আর আমি দুনিয়ার থেকে যদি বেঁচে থাকি, আমার জন্য 2 হাত তুলে সন্তানেরা কান্নাকাটি করবে। মাগরিবের একটু আগে, আসরের নামাজের পরে সন্তানেরা কান্নাকাটি করে আল্লাহর দরবারে, ও আল্লাহ, এই মিসবাহুল উলুম মাদ্রাসায় যত মানুষ দান সদকা করে, যত মুহিব্বিন মুতাআল্লিকিন আছে, সবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। যারা দুনিয়াতে বেঁচে আছে, হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যাদের মাতা পিতা বেঁচে আছে, আল্লাহ হায়াতে তুমি তৈয়বা দান করো। যাদের মাতা পিতা কবর চলে গেল, ওদের মাতা পিতার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। এই জন্য তো মাদ্রাসা মসজিদে দান করা দরকার। 3 নাম্বার বন্ধুর মধ্যে 1 নাম্বার বন্ধু হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এরে আল্লাহর বান্দা, কবর তো সবাই যায়, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে সেই ব্যক্তিটাও কবরে যায়, যেই ব্যক্তিটা তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে, মসজিদ মাদ্রাসায় দান করে, হজ করে, ওই ব্যক্তিটাও মারা গেলে কবরে যায়। আর যে ব্যক্তি জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজের দ্বার ধারে না, মসজিদ মাদ্রাসায় দান করে না, মাদ্রাসা দেখলে মেজাজ গরম হয়, পাগড়ি দেখলে
শুনলে আরো মেজাজ গরম হয়। আবার মাঝে মাঝে বলে এই যে দেশের মধ্যে কাপড় শর্ট খাওয়াই দিল হুজুরেরা, এত বড় লম্বা জামা। এই কথার প্রশ্নের উত্তর আমি বলি, যারা এই কথা বলো আমরা লম্বা লম্বা জামা লাগাই, তাহলে আপনি ওসিয়ত করে যাবেন আমি মারা গেলে আমাকে শর্ট জামা দিও, ঠিক না বেটে? এরে আল্লাহর বান্দা, মৃত্যুবরণ সময় তুমি লম্বা জামা খোঁজ করো। যদি দুনিয়াতে একটু যদি আগ থেকে প্র্যাকটিক্যাল থাকে, অভ্যস্ত থাকে, আর কোনো সমস্যা হবে না। নির্দ্বিধা নিশ্চিন্তায় তোমার আপন সন্তান তোমার গায়ে থেকে বেলের দি জামাটা কাটিয়া কাটিয়া বিদায় দিবে। হাতের মধ্যে আংটি থাকা শর্ত, হাতের আংটিটা খুলে ফেলবে, তোমার নিজের সন্তান তোমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে ফেলবে। ওই তোমার সন্তান কেন এজন্য কাটবে বাবা? দুনিয়ার থেকে কিছু নিয়ে কবরে যাওয়া যাবে না, খালি হাতে কবরে যাওয়া লাগবে। এরে আম্মা জান, হাতের মধ্যে স্বর্ণর আংটি দিলা, যদি কোনো প্রকার বাহির করতে না পারে কেটে হলে এটা বাহির করে দিবে। যে কানের ফুলের জন্য এত বেজাল, গলার হারের জন্য এত বেজাল করলা, চুড়ির জন্য এত বেজাল করলা, মাঝে মাঝে অভিমান করলা, এরে আম্মা জান মৃত্যুবরণ করার পর ওই স্বর্ণ তোমার সাথে যাবে না। ওতে ভালো ভালো কাজ করো, মসজিদ মাদ্রাসায় দান করো, ওলামায়ে কেরামের পিছনে একটু মাঝে মাঝে খেদমত করার চেষ্টা করো। তলবে ইলমের মাঝে মাঝে দোয়া নিও। এই তলবে ইলমের এত দাম, এত দাম, ওই 26 পর্যন্ত এই ছোট ছোট বাচ্চার জন্য দোয়া করে। বনের সিংহ পশুগুলি এই বাচ্চাদের জন্য দোয়া করে। ভাগ্য থাকা দরকার। এই মিসবাহুল উলুম মাদ্রাসার অনেক সন্তানেরা বিভিন্ন বাড়ি ঘরে খানা খায়। এরে আব্বা জান আপনার কপাল বড় ভালো, এরে আম্মা জান আপনার কপাল বড় ভালো। এই সন্তানগুলি আপনাদের এলাকায় থাকে, আপনার খানা খায়া ওলামায়ে কেরাম হবে, আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। আরেক মাদ্রাসা যায়া এবার এর থেকে আবার ছাত্র হবে, ওই আবার পড়িয়া ওর থেকে আবার ছাত্র হবে। ওই যে আপনার বাড়িতে খানা খায়া এই যে আলেম হলো, হাফেজ হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, মুফাসসির হলো, ওই সন্তান যত সন্তানকে আলেম হাফেজ হবে তার থেকে ছাত্র হবে, ওই ওখান থেকে কিছু অংশ আপনিও পাবেন। কেন পাবেন? এই যে মিসবাহুল উলুম মাদ্রাসায় পড়াকালীন আপনার বাড়িতে সন্তানটা খানা খেলো, আপনি অত্যন্ত মোহাব্বত করিয়া হুজুর হিসাবে জায়গা করে দিলেন, হিংসার নজরও দেখা যাবে না। যারা আজ হিংসা করে, কত দাড়িওয়ালা টুপিওয়ালা কত সুন্দর সুন্দর মানুষ মসজিদ দেখতে পারে না, মাদ্রাসায় দেখতে পারে না, টুপি দেখতে পারে না, পাঞ্জাবি দেখতে পারে না, দেখলে মেজাজ গরম হয়। আল্লাহ এই জাতীয় মানুষের মেজাজ যাদের গরম হয়, ও আল্লাহ তুমি এদের মেজাজ ঠান্ডা করে দিও। চিল্লাই বলেন না আমিন। 2 নাম্বার বন্ধু হলো ইলমুন ইউনতাফাউ বিহি। 2 নাম্বার বন্ধু হলে এমন ইলম শিক্ষা দিবা যে শিক্ষা দ্বারা মানুষ উপকৃত হবে। এরে আব্বা জান, সন্তান আজ মাদ্রাসায় পড়াও না, কেন পড়ায় না? কো হুজুর খাবে কি? আবার মাঝে মাঝে বলো হুজুররা বেশি খায়, এই দিকে বলা আবার সন্তান পড়ায় লেখাবে কি? এরে আব্বা জান, সন্তান খাবে কি? আবার বলো হুজুররা বেশি খায়। আজব কথা, সন্তান কি খাবে এটা তো আপনার ফিকির করার দরকার নাই। আপনার বাড়িতে 2 জন মানুষ আসলো কাজ করার জন্য, হঠাৎ একজন একজনকে প্রশ্ন করে, এরে আল্লাহর বান্দা আমরা যে এই বাড়িতে কাজ করার জন্য আসলাম, আমাদেরকে জানি কি খানা খাওয়ায়? একজন আরেকজনকে প্রশ্ন করে, দ্বিতীয় জন বলে গেট আউট বেড়া, স্টপ ইউর মাউথ, মুখ বন্ধ কর, কি খাবে না খাওয়াবে এটা তো তোর আমার চিন্তা নয়, বাড়িওয়ালার চিন্তা। এরে আল্লাহর গোলাম, কি খাবে আর না খাবে তোমার ফিকির নয়, এই চিন্তা তো যিনি পাঠাইলেন তিনি তো আগে করে রাখলেন। তোমার সন্তান মাদ্রাসা পড়ে এই খানা খাবে, আবার মাদ্রাসা না পড়লে এই খানা খাবে। তোমার সন্তান এখানে হাফজ, তোমার সন্তান নুরানি পড়লে এই খানাটা খাবে, তোমার সন্তান নুরানিতে না পড়লে এই খানাটা খাবে। যিনি তোমাকে পাঠাইলো সে আল্লাহ তো আসার আগে সুন্দর করে ইন্তজাম করে রাখলেন। এরে বাবা, 2 নাম্বার বন্ধু নেবা, এমন সন্তান বানাইবা যে সন্তান
দুনিয়াতে ইলম শিখার পর মানুষের উপকার হয়। তো আমার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করিয়া আলেম হলো, হাফেজ হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, হবার পর বাবা ঠিক মতো নামাজ পড়ে না। বাবাকে বলে, বাবা আপনি যদি একটু নামাজটা পড়তেন অত্যন্ত ভালো হতো। এরে বাবা, আজকে তো আলেম আমরা বানাই না, কত ফিকির করি, কত চিন্তা করি, সন্তান আলেম হলে কি হয় আর আলেম হলে মানুষের যে উপকার হয় এটা আপনি একটু ভালো করে বুঝেন। মাঝে মাঝে নাতি দাদি কি বলে, ও দাদি যান আস্তে আস্তে কথা বলবেন, ও আম্মা যান একটু আস্তে আস্তে কথা বলবেন, হাত পায়ে একটু মোজা ব্যবহার করবেন, কোথাও যেতে হলে পর্দার সহিত যাবেন। এগুলি মাদ্রাসায় পড়ানোর কারণ হলো, ভিন্ন কারণ হয় না। মাদ্রাসায় সন্তান পড়ে, 5 বছরের সন্তান সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে। আপনার বয়স 70 হয়ে গেল, সূরা ফাতিহাটা আপনি শুদ্ধ করে পড়তে পারেন না। আপনার বয়স 80 হয়ে গেল, আপনাকে যখন বলা হলো গোসলে কয় ফরজ, আপনি বলেন 3 ফরজ। বলেন তো কি কি গো, সাবান তো আল্লাহর মাফলার। কো দাদা এই 3টা তো একটা তো গোসলের ফরজ নয়। কো বলো, ক গোসলে 3 ফরজ হলো সমস্ত শরীর ধৌত করা, নাকের ভিতরে পানি দেওয়া, এই হলো আমাদের 3 ফরজের মধ্যে নিয়ম শৃঙ্খলা আছে, ভালো করে কুলি করা। এরে দাদা 70 বছর বয়স হয়ে গেল, নাতি মাদ্রাসায় পড়াই তো মন চাই না। ক খাবে কি, আবার মাঝে মাঝে বলে বেশি খাই। তো আমরা যদি না খাই, ইন্তেজামটা কার জন্য করলেন? আপনাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর, আপনি বাড়িতে ইন্তেজাম করলেন, দাওয়াত দিলেন, গেল না, আপনার মনটা বড় খারাপ। কেন খারাপ হলো? হুজুর আপনাকে কেন্দ্র করে এতে ইন্তেজাম করেলেন, আপনি তো আমাদের বাড়িতে আসলেন না। অথবা আপনি হাফেজ সাহেব হুজুরকে দাওয়াত দিলেন, বাড়িতে একটা অনুষ্ঠান আছে, হুজুর আপনি একটু আসিয়া দোয়া করবেন, হুজুর হয়তো কোনো কারণ বশতে গেল না, আপনার মনটা বড় খারাপ। কেন খারাপ হলো? এজন্য খারাপ হলো, হুজুর আপনি আমার বাড়িতে কেন গেলেন না? এরে আব্বাজান একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। হুজুর আপনার বাড়িতে না গেলে আপনার মনটা বড় খারাপ হয়। এইদিকে আপনি আবার চিন্তা করেন, সন্তান মাদ্রাসায় পড়াইলে কি খাবে? আপনার ভাবনা করার দরকার নাই, যিনি পাঠাইলেন তিনি ভাবনা চিন্তা করবে। একা তুমি ভাবিস নিছে, ভাবি বাড়ার তুমি কে? যার ভাবনা সেই ভাবিবে, তুমি ভাবো আল্লাহকে। 3 নাম্বার বন্ধু হলো আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার জন্য দোয়া করব। বদমাশ রাখবা, ডাকাত রাখবা, মানুষকে খুন খারাপি করবে, রক্তপাত করবে, হানাহানি মারামারি করবে। আর কবরে যাওয়ার পর সন্তান হিসেবে যতটুকু হক আদায় করার দরকার হকও আদায় করবে না। সন্তান আলেম হওয়ার পর 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আব্বা আম্মার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়ালাদিন সলিহিন ইয়াদউলা, নেককার সন্তান রাখি যাইবা, কবরে যাইয়া শুইয়া শুইয়া তুমি নেক আমল পাইতে থাকবা। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন, ও মানুষ তোমাদের কাছে যা আছে একদিন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে যা রাখবা এইটা কখনো কোনোদিন শেষ হবে না। আজ মানুষ সোনালী ব্যাংকে টাকা রাখে, গ্রামীণ ব্যাংকে টাকা রাখে, বিভিন্ন ব্যাংকে টাকা রাখে, এরপরও চুরি হয়। এরে আব্বাজান, মাদ্রাসা যখন নাকি শুক্রবারে আপনার সামনে বালতি হাঁটে, অনেক মানুষ টাকা নিতে নিতে বালতি চলে যায় আরো বহু দূরে। এত টেনশন আর ফিকির কিসের রে বাবা? আল্লাহর দেওয়ার জান মান আল্লাহর দেওয়ায় খরচ কর। নদীরে কুল ভাঙ্গে ও কুল ফুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। এরে বাবা, আজ তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা, আজ তুমি কোটিপতি হইতে পারে, সকালবেলা তুমি আবার ভিখারি হয়ে গেলা, সন্ধ্যাবেলা তুমি টাকাওয়ালা পয়সাওয়ালা। এই যে বিল্ডিং এর উপরে তুমি ঘুমাইতেছ, এই বিল্ডিং এর মালিক তোমাকে কে বানাইলো? এই জন্য আমি মাঝে মাঝে বলি, ও টাকাওয়ালা বাবা, মাঝে মাঝে কবরের পাশে যাইও,
ওই কবরওয়ালার দিকে মাঝে মাঝে তাকায়া তাকায়া একটু চিন্তা ফিকির করিও। এরে কবরবাসী, আমার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা এই কবরের ভিতরে শুয়ে আছে। আজ তার ব্যাংক ব্যালেন্স কোথায়, টাকা পয়সা কোথায়, তার জাল বোট কোথায়, তার দোকানদারি কোথায়, তার গাড়ি বাড়ি কোথায়, তার সুন্দর স্ত্রীটা কোথায়? এরে আব্বাজান, যদি এই সব কিছুর ভিতরে ভালো ভালো কাজ করে যেতে পারো রে বাবা, ওই কবরে যাওয়ার পর শান্তি তুমি উপভোগ করতে পারবা। অন্যায় অপরাধ করবা মানবা না, ভালো কাজ তুমি করবা না রে বাবা। কে তোমাকে অনুমতি দিল? কার মতো মন মতো তুমি চলাফেরা করেলা? আজ যার টাকা দিয়া তুমি বড় লোক হলা, আজ যার টাকা দিয়া তোমাকে মানুষ টাকাওয়ালা বলে, পয়সাওয়ালা বলে, আল্লাহ তাআলা বলেন ওমান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এরে দুনিয়ার মানুষ, দুনিয়ার থেকে একটা নেক আমল করে যাইবা, আমি আল্লাহ একের বিনিময়ে তোমাকে 10 দিয়ে দিব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হঠাৎ করে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যেই কোনো কারণ বশতে পেটে ব্যথা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপেল অথবা মালটা ধরেন এক জাতীয় ফল ক্রয় করার জন্য বাজারে গেল। আলী, আমার পেটে বড় ব্যথা, একটা আপেল অথবা কমলা বা মালটা নিয়ে আসবা। আল্লাহর নবী, আল্লাহর সাহাবী রাদিয়াল্লাহু সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন নাকি ওই আপেল অথবা মালটা ক্রয় করলেন, মালটা ক্রয় করার পর বাজার থেকে যখন নাকি রওনা হলো, পথের ধারে একজন ভিক্ষুক দাঁড়ায় আছে। ও আম্মাস সাইলা ফালা তানহার। হঠাৎ করে ভিক্ষুক বলে, এ আলী, এই তোমার ব্যাগের ভিতরে যে মালটা অথবা ডালিম যা কিছু আছে না কেন, যদি আমাকে একটু দাও, আমার মনে হয় আমি অটোমেটিক খাইলে মনে হয় ভালো হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ব্যাগের ভিতরে যে মালটা অথবা ডালিম, এই ভিক্ষুক খবর পাইলো কেমনে? হঠাৎ করে একটু পর আওয়ার যাওয়ার পর আবার ভিক্ষুক বলে, ও আলী, এই যে তোমার ব্যাগের ভিতরে যে মালটা অথবা ডালিমটা আছে, যদি বাকি অংশ দাও, আমি অর্ধেক সুস্থ হলাম, বাকিটা খাবার পর হয়তো পরিপূর্ণ সুস্থ হয়ে যাব। আল্লাহর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে আল্লাহ পাকের কোরআনের ওই আয়াতের কথা মনে পড়লেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষ সাবধান, ভিক্ষুককে কখনো তাড়াইয়া দিও না। আজ মাদ্রাসাওয়ালারা ভিক্ষুক নয়, মসজিদের কমিটি আপনাকে বারবার বলে ভিক্ষুক নয়, মসজিদের সভাপতি ভিক্ষুক নয়, মাদ্রাসা উলামায়ে কেরাম আপনাদের কাছে ভিক্ষা চায় না, বরঞ্চ উচিত ছিল আপনার দেওয়া সম্পদগুলি আপনি মাদ্রাসায় আনি উপস্থিত করে দেওয়া। আপনার তো উচিত ছিল মাদ্রাসার আল্লাহ পাকের দেওয়া সম্পদগুলি এতিমের পিছনে খরচ করা, মাদ্রাসার পিছনে খরচ করা, আল্লাহ পাকের দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে হয়ে গেলেন, বাড়িতে আস্তে আস্তে রওনা হলো। আসার পরে দরজার ধারে দাঁড়ায় আছেন, ভিতর থেকে ফাতেমা বলেন, ও আলী, আপনি ভিতরে আসেন। এইখান থেকে একটু আম্মাজান চিন্তা করেন, এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দান করলেন, স্ত্রীর কথা চিন্তা করলেন না, স্ত্রী বাড়িতে অসুস্থ, এই যে আমি দানটা করে কি অবস্থাটা হবে। এরে আব্বাজান, আজ যখন মাদ্রাসাওয়ালারা টাকার কথা বলে, কত চিন্তা করে, বিক্রি করে, শয়তান বলে দিও না, দিও না, শয়তান বলে দান করিও না, আল্লাহ বলে দান করো। এখন স্বাধীনতা আমার, আমি কি দান করব নাকি না করব? আল্লাহ বলে দান করলে তোমার জন্য জান্নাত রেডি। শয়তান বলে না না না, দান করলে তুমি বড় ফকির হয়ে যাইবা। এখন আপনি কি শয়তানের কথা মানবেন নাকি আল্লাহ দেওয়া প্রতিশ্রুতি আপনি মানবেন? এরে আব্বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খালি হাতে বাড়িতে ফিরলেন, ভিতর থেকে ফাতিমা বলে, আলী ভিতরে আসেন। আলী তো হঠাৎ করে চিন্তা করলেন, আমি তো বাজার আসলাম ডালিম অথবা মালটার জন্য, খালি হাত হয়ে গেলাম, কিছুই নাই। ভিতর থেকে ফাতিমা ডাক দিয়ে বলেন, আলী, আপনি ভিতরে আসেন, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মালটা অথবা ডালিম ওই ভিক্ষুককে দেওয়ার কারণে আল্লাহ আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ।
একটু পরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিদ্য একজন সাহাবী মাথা করে 10টা মালটা 9টা মালটা নিয়ে আসলো। আসার পরে দরজার সামনে বলে, ও আলী দরজা খোলো। আলী দরজা খোলার পর হঠাৎ করে মাথা থেকে বহনটা নামালেন। নামানোর পর হঠাৎ করে গনেন বারবার 9টা আলী বলে, না না না, এইটা আমার নয়। কেন? আমি তো একটা দান করিলাম, আল্লাহর প্রতিশ্রুতি হলো একটা দান করলে 10টা হবে, এখন 9টা হলো, অতএব এটা আমার নয়, তুমি হয়তো ভুল করে কারণ বাড়িতে নিয়ে আসছো। সাহাবী বলে, না না না, এইটা তোমার জন্য পাঠাইলো, আমি তোমার ঘটনাটা উদ্ধার করার জন্য একটা ডালিম আমি লুকাই রাখলাম। এরে আলী, তুমি এমন কি কাজ করিলা? ওই নবী হঠাৎ করে তোমার দরবারে এই জিনিসগুলি পাঠাইলো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমি তেমন কোনো ভালো কাজ করি নাই। আমি বাড়ি থেকে বাজার থেকে ফিরার সময় হঠাৎ করে একজন ভিক্ষুকে রাস্তার পাশে পাইলাম। ভিক্ষুকটা আমার থেকে বারবার চাইলো, আমি ভিক্ষুকটাকে অটোমেটিক একটা ডালিম বা মালটা দান করে দিলাম। ওই মালটা ডালিম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এর দুনিয়ার মানুষ, দুনিয়াতে একটা দান করিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে 10 দিয়ে দিব। দেখেন দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একের বিনিময়ে কিভাবে 10 দিল। না না না, এটা হলে এটা আমার নয়, আমার নয়। হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বগল তল থেকে একটা ডালিম বাহির করে দিয়া বলেন, ও আলী না, এই 10টা তোমার জন্য। ওই যে তুমি একটা দান করিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া তোমার জন্য 10টা পাঠাইলেন। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলুক হাত। একটু আগে যদি নাকি এটার ভিতরে হাতে যদি টাকা থাকে, এটা আবার খালি করতে নয়, এখানে আবার টাকা নেওয়া যায় না। ধরেন একজনের বালতির ভিতরে পানি ভর্তি, এই বালতির ভিতরে আবার পানি লওয়া যাবে না, অটোমেটিক পানি নিতে হলে বালতিটাকে আবার খালি করতে হবে। এরে আব্বাজান পকেটে টাকা আছে, খালি করেন, বলেন তো ওই খালি পকেটকে পুরা করবো কে? আরো আসতে বলেন, আশেপাশে মানুষ শুনবে, আরো আসতে বলেন কে? আরো জোরে বলেন না, খালি পকেটকে পুরা করবো কে? আল্লাহর দিকে তাকায় আর চিন্তা ফিকির করিয়া যে আল্লাহ খালি পকেটকে পুরা করতে পারে, আবার ফুরফুরা পকেটকে সে আল্লাহ খালি করতে পারে, ঠিক না বেঠিক? এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ একের বিনিময়ে 10 আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিলেন। রাবিয়া বসরি হঠাৎ করে রাবিয়া বসরির কাছে হঠাৎ করে এক গোলাম যে কোনো এক জায়গা থেকে 18টা রুটি নিয়ে আসলেন। রাবিয়া বসরি বলেন, না না না, 18টা রুটি আমার কাছে কেন আসবো? আমি তো আসতে পথের ধারে 2টা রুটি দিলাম, যাও এগুলি আমার না। কারণ একের বিনিময়ে 10 হলে 2-এর বিনিময়ে কত? আরো আসতে কইন, অসুবিধা হইবে, আরো আসতে কোন কত? এখন রাবিয়া বসরি বলে, এগুলি আমার নয়। কেন? ফিরত যাও। কি সমস্যা? সমস্যা খাদেম এগুলি নেয় না, রাবিয়া বসরি এগুলি গ্রহণ করে না। কি সমস্যা? রাবিয়া বসরি বলে, এখানে আরো 2টা নাকি বাকি। কি করছ বল? আমি পথের দ্বারা বসিয়ে খাই ফেলাইলাম। আর 2টা নিয়ে যা। রাবিয়া বসরি বলে, আমি 2টা দান করিলাম, আর 2টার কারণে আল্লাহ আমাকে 20টা দান করবে। সুবহানাল্লাহ। দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় ভারী। দান করিয়া মারা গেলে জান্নাতে তার ঘরবাড়ি। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখিও কবরে। মরিয়া গেলে পিতা মাতার কবরকে আল্লাহ তুমি জান্নাত বানায়া দিও। চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এরে আব্বাজান, আপনাকে যে আল্লাহ টাকাওয়ালা বানাইলো, সকাল বেলার ধনী বানাইলো, সে আল্লাহ যদি আবার বিকাল বেলার ফকির বানাইয়া দেয়, অতএব টাকা থাকা শর্ত ভালো ভালো কাজে খরচ করেন। যখন এক সময় টাকা শুকাইয়া যাইবে, তখন মন চাইবে দান করার জন্য, আর সুযোগ হবে না।
এরে আল্লাহর বান্দা, কত মানুষ অসুস্থ হলে আল্লাহ তাআলার দরবারে নিয়ত করে, ওগো মালিক আমি অসুস্থ, আমি সুস্থ হলে আপনার দরবারে ভালো ভালো কাজগুলি করব। অতএব আপনি যখন সুস্থ থাকবেন তখন অসুস্থ হওয়ার আগে ভালো ভালো কাজগুলি করবেন। আপনি যখন দরিদ্র হওয়ার আগে আপনি ধনটাকে দাম দিয়া ভালো ভালো কাজগুলি করার চেষ্টা করবেন। যখন আপনার টাকা শেষ হয়ে যাবে বারবার চিন্তা করবেন আর ফিকির করবেন, ও আল্লাহ আমার এত জমি জায়গা, এত টাকা পয়সা, এত ব্যাংক ব্যালেন্স, আমি যদি একটা মাদ্রাসা করতে পারিতাম, আমি যদি একটা ফোরকানিয়া মাদ্রাসা করতে পারিতাম, আমি যদি একটা মসজিদ করতে পারিতাম। এই চিন্তা করে 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 হঠাৎ দেখবেন একদিন আপনার দুনিয়ার আর সময় শেষ। এরে বাবা, ছেলে সন্তানের পিছনে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এরে বাবা, দুনিয়ার ধন সম্পদ হলো সৌন্দর্য, দুনিয়া টাকা পয়সা দুনিয়ার জন্য সৌন্দর্য। এইগুলি না থাকলে যেমন গাছে যেমন ফল না থাকলে ভালো লাগে না, অতএব সন্তান আদি না থাকলে দুনিয়ার সৌন্দর্য লাগে না। এগুলো তো দিয়ে দিল কয়েকদিন পরে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। এরে আব্বা জান, যে সন্তানের জন্য টাকা পয়সা দাও না, এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ যা বললাম আর শুনলাম এই কথাগুলি সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন। চিল্লাই বলেন আমিন।